Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো থার্সডে তো আর কালকে সেরকম মানে কালকে সারাদিন কোনো ভিডিও আমি করিনি কারণ কি আমাকে খুব এদিক ওদিক যেতে হয়েছে কালকে। সো কালকে ভিডিও একদমই করিনি, কিন্তু তোমরা যে আজকে যেটা মানে থার্সডেতে ব্লগ পাবে না সেরকম নয়, একটু লেট হতে পারে, কিন্তু তোমরা অবশ্যই ব্লগ পাবে। অ্যান্ড তোমরা এতক্ষণে সেটা দেখেই নিয়েছো যখন এই ব্লগটা দেখছো। সো একটা এক্সাইটিং কিছু ভেবেছি আর কি, অল্প কিছু হালকা কিছু। আর স্নান টান হয়ে গেছে আর দেখো এই যে পেলাম এখানটায় একটা আমার ময়শ্চারাইজারের ওপরে রাখা ছিল, ওই আলিপুরে পড়েছিলাম তখন বোধহয় ওখানে রেখে দিয়েছিলাম, পেলাম তো পরে নিলাম। আর এই চোখটায় আমার কালকে না পরশু দিন রাত্রে থেকে খুব প্রবলেম হচ্ছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে রেড হয়ে আছে। গড নোজ ওয়াই, এখন ঠান্ডা লেগে রেড হয়ে আছে না কিসের জন্য রেড হয়ে আছে জানি না। কনজাংটিভাইটিস তো নয়, এতটুকু জানি। সেরকম কোনো ব্যথাও নেই, ভগবান জানে কেন লাল হয়ে আছে। আর আমার আই চেক আপও হয় না, অনেক দিন হয়ে গেছে, আই চেক আপও করতে হবে। ওটা অনেক দিন ডিউ পড়ে আছে আর কি। শানু বলেই যাচ্ছে আমাকে চোখ দেখানোর কথাটা, ওই আমি যাবো করে আর যাওয়া হচ্ছে না। আর যদি বাই চান্স পাওয়ার চেঞ্জ হয় আবার দুটো চশমাতে পাওয়ার চেঞ্জ করো, এই হচ্ছে মানে ওই সব আলসি করে আর কি, আর করাই হচ্ছে না, কিন্তু করতে হবে ওটাও তাড়াতাড়ি। ব্রেকফাস্ট করিনি এখনও, শানুও স্নান টান হয়ে গেছে, ওইখানে বসে আছে, একসাথে ব্রেকফাস্ট করব। আর এই তো আজকে ওয়েদারটা আবার একটু গ্লুমি লাগছে, বাইরে আসলেই না মুখটা কেমন পুড়ে যায়। তো আর কেন জানি না, রোদ নেই কিচ্ছু নেই, তাও আমি কেন দেখাতে পারছি না। আর গলা তো কবে ঠিক হবে, অ্যাকচুয়াল ভেতর থেকে বোধহয় এক বালতি কাপ জমে আছে আমার ভেতরে, সেই যে ঠান্ডা লেগেছিলো সেটারই কবে ঠিক হবে গড নোজ। ঠিক হওয়ার কোনো পাত্তাও নেই, কিচ্ছু নেই। কালকে হলো ফ্রাইডে, কালকে আমরা অনেক দিন পরে যাচ্ছি একটু ঘুরতে, একদিনের জন্য যাচ্ছি। সেটা হলো কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে, ব্লগ না আসলেও ফটোস তো আসবেই, সব কিছুই আসবে। এখন ব্লগ করতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড, করবো অবশ্যই, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর সকাল সকাল উঠে আজকে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার আর শানুর দোহারটা ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছি। শানুর সবসময় চেষ্টা থাকে যে ওগুলো লন্ড্রিতে নিয়ে চলে যাবে, সো কিন্তু আমি না ওয়াশিং মেশিনে পাতলা, ওগুলো অত মোটা তো গায়ে দেই না, সো ওগুলো লন্ড্রিতে নিয়ে চলে যাবে। তাহলে না ওয়াশিং মেশিনে আমার অপশান আছে উলেন ক্লোজ ধোয়ার আর কি, তো ওই জন্য ওখানে দিয়ে দিলাম। আর এই যে আরেকজনের অবস্থা, এই যে হ্যাঁ সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ চকলেটের ড্রয়ারের ওখানে বসে থাকে। হ্যাঁ ওই গ্রেটাও বের করতো, ওই দিকের বাক্সটা, হ্যাঁ চকলেটের ওখানে বসে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেই ওনার কিছু একটা চাই মাম্মা। তো ওই জন্য আর কি, তারপরে বকা দিয়ে ওখান থেকে সরাতে হয় যে না এখন হবে না, তারপরে আবার চলে আসে, নিচ্ছি আমি। তো আর আজকে দুপুরবেলা এখনও অবধি প্ল্যান আছে হচ্ছে আজ শর্মিষ্ঠা যে আছে, মানে বৌদির ডান হাত বলবো আমি, শর্মিষ্ঠা ওর বিয়ে ফেব্রুয়ারির 13 তারিখ আই গেস। তো ওকে আমার আর বৌদির একটা আইবুড়ো ভাত খাওয়ানোর কথা চলছে। সো দেখা যাক, সেটা আজকে হতেও পারে লাঞ্চে, এখনও 100% কোনো প্ল্যান নেই, কিন্তু মানে কালকে কথা হয়েছে যে আজকের ডেটাই ঠিক, কারণ কালকে আবার বাইরে চলে যাচ্ছি, এই সেই করে আর হবে না। তারপরে সরস্বতী পুজো, তারপরে এই সেই 5 তারিখে দাদা বৌদির অ্যানিভার্সারি, এইসব করতেই আর হবে কি হবে না, ওই জন্য আজকের ডেটটাই ঠিক করা হয়েছে এখনও অবধি, যেটা ঠিক। তো দেখা যাক কী হয়। মামা শোন না, এই বাইরে বউ করছে, এখন যাবে, যা দেখ তো কি বউ করছে, যা। বারান্দায় যাওয়ার জন্য এক পায়ে রাজি সবসময়। ব্রেকফাস্ট টেবিলে আজকে দারুণ মেনু, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে কি রাজমা, শানুর ডিসাইড করা ব্রেকফাস্ট। আর এই যে আমার জুস, আচার, আমি আচার দিয়ে খেতে ভালোবাসি, আর এটা আমার মোস্ট ফেভারিট সবসময়। মাসি ভাজছে গরম গরম, ওটাই খাবো।
ও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বুটিকে, একটা লাইভ করব। আর এই মেকআপটা তোমরা অলরেডি দেখেছো, আর কেমন লেগেছে অবশ্যই জানিও, এই ব্লগেও জানিও। আর এখন যাচ্ছি, অনেকদিন পরে শাড়ি পরে সুন্দর করে শাড়ি, না 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 না, অনেকদিন পরে না, জাস্ট সেজেছিলাম। কিন্তু মডেল হচ্ছে আমার সব থেকে প্রিয়, তোমরা জানো। সো পরেছি মডেল অনেক দিন পরে, কারণ কি আজকে মডেলেরই লাইভ করার ইচ্ছে আছে। আর এই মডেলটাও তোমরা যদি চাও অবশ্যই, যারা যারা চাইছো পেয়ে যাবে, তোমাদের প্রি বুকিং অ্যাভেলেবেল আছে আর কি। থেকে লাইভ করে এলাম, আর এই যে এখন বেরোচ্ছি, দেরি হয়ে গেছে, বৌদিদের বললাম চলে যেতে, হ্যাঁ খাওয়ার ওখানটায়, আমি বেরোচ্ছি। কত বছর ধরে খেলা দিদাসটা, ছোটবেলার থেকে, স্কুলের পড়ার থেকে খেলে। চলে এসেছি আমরা 5 ফোড়নে, শর্মিষ্ঠার আজকে আইবুড়ো ভাত, ওর বিয়ে চলেই এলো। আর এখানে খুব সুন্দর করে একটা থালিতে ওকে সাজিয়ে দিয়েছিল, এখানটায় সব রকম খাবার, ভাজা, সবজি, ডাল, মিষ্টি, চাটনি সব কিছু ছিল। একটা পোলাও নিয়েছিলাম আমরা, আর সাইড ডিশে ছিল ইলিশ মাছ, ডাব চিংড়ি, মাটন, মানে প্রচুর প্রচুর খাবার। ও তো দেখেই ভয় পেয়ে গেছিলো, যেটা হয় অ্যাকচুয়ালি আইবুড়ো ভাতে। আমি অলরেডি এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। সো খুব ভালো লাঞ্চ কাটলো। এখনও বুটিকেই রয়েছি, মোটামুটি বাজে হলো 9:30 মতো। অ্যাকচুয়ালি কিছু বাংলাদেশের কাস্টমার্স আসার কথা আছে আর কি এখনও অবধি, তো তাদের জন্যই অপেক্ষা। এখানেই আছি এবার, তারপরে বেরোবো এখান থেকে। কালকে সকাল সকাল আবার যাওয়া আছে, গোছানো আছে, মানে প্যাকিং একদিনের জন্য হলেও আর কি ওই সব কিছু দেখে শুনে নিতে হয়। ঠান্ডার, আর ওখানটায় খালি খালি হবে, তার মানে ঠান্ডাও হবে, সেরকমভাবে জিনিসও নিতে হবে। আর আমার তো এক ফোঁটাও ঠান্ডা লাগানোই যাবে না কিছুতেই, যে ঠান্ডা আমার লেগেছিল এই আর কি। এই ওরা জাস্ট বেরোলো, আর আমার এই দোকানের অবস্থা আর কি। কিছু করার নেই, এসছিলেন, খুব ভালো লাগলো আর কি, সেই বাংলাদেশ থেকে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:33, 10:33। আর এখন ওনারা জাস্ট বেরোলেন আর কি। এখন আমি যাব, এখন আর আমার এনার্জিও নেই এগুলো করার। আর হলো বাড়িতে গিয়ে প্রচুর কাজ রয়েছে, তোমাদের যেটা বললাম, এক জায়গায় যাওয়া মানে বুঝতেই পারছো। তো ওই জন্য জাস্ট বলে দিলাম ওকে, ও এসে একটু গুছিয়ে নেবে। সব ভাঁজ খোলা কোনোটাই নেই, ভাঁজ করাই আছে, যে শেলফে শেলফে রাখতে হবে, তো সেগুলো ওই রেখে দেখ। বাড়িতে আসতে দেখলেই প্রচুর লেট হয়ে গেছে আজকে, আর কাল সকালেই যাওয়া আবার। তো আমি তো কিচ্ছু গুছাইও নি, কিছুই করিনি। শানুর হয়ে গেছে, বললো যা, আমি জানি না আদৌ হয়েছে কিনা, আমার তো কিচ্ছু না, নাথিং। কালকে সকালে উঠে সব করতে হবে, চুলের অবস্থা দেখো, কালকে সকালে উঠে আবার শ্যাম্পু করতে হবে, পুরো তেল চিটে হয়ে গেছে। অলরেডি বিছানায় আমি এখন। এখন আর ইচ্ছেও করছে না আমার প্যাকিং করতে, কিচ্ছু না। তো আর একটা গন্ডগোল আজকে আমি করে ফেলেছি, সেটা হচ্ছে, তোমরা সেটা দেখতেই পেয়ে গেছো এতক্ষণে। সেটা হচ্ছে আমার মেকআপের যে ব্লগটা, যেটা আমি বলেছিলাম সরস্বতী পুজোর, যেটা ওটা আমি আপলোড তো করেছি, কিন্তু আমি শিডিউল করতে ভুলে গেছিলাম। ওটা 12 আওয়ার্স পরে শিডিউল হয়ে গেছে। তো এবার মানে কি বলবো, ওটা আমি ভেবেছি আপলোড হয়ে গেছে, সো সেটাও হয়নি। আমি তাড়াহুড়োতে করেছি, তখন ওইটুকু টাইমের মধ্যে ভেবেছিলাম যে গতকাল যেহেতু ব্লগ করিনি, আজকে তোমরা এটা এনজয় করতে পারবে, কিন্তু সেটা আর হলো না। আই এম ভেরি 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 সরি। আর কি বলবো, কিছুই বলার নেই আমার, ওটা করেছিলামই ওই জন্য। কিন্তু কি করা যাবে, সবারই সব ভগবানের ইচ্ছা, তোমরা সব পরের দিনই দেখবে, সেই জন্যই হয়তো হয়নি। তো যাই হোক, এতক্ষণে তো দেখেই নিয়েছো, অবশ্যই জানিও কেমন লাগলো। আবারও বললাম, আজকে হয়ে গেলে আজকে কোনো ভ্লগই এলো না, তোমরা ভাবলে কোনো ভ্লগই নেই। সো ওটাই একটু খারাপ লাগছে আর কি, আর কিছুই না। আপলোড হয়ে গেলে ভালোই হতো। তো আজকে আর কমেন্টসের সেকশনটা বাদ রাখলাম, কমেন্টসের সেকশনটা আর পড়ছি না আজকে, কারণ এক্সট্রিম টায়ার্ড লাগছে আমার। আর চোখটা দেখো, এই চোখটা যদি খেয়াল করো একটু ছোটো হয়ে গেছে, আর খুব মাথা ব্যথা করছে আমার। তো আজকে তো আর হলো না ডক্টর দেখানো বা কিছু, আমি কালকে ঘুরে এসেই ডক্টর দেখাতেই হবে আমাকে, কারণ কি চোখটা বড্ড প্রবলেম দিচ্ছে। আমি পুরো বুঝতে পারছি যে এই চোখটা একটু ছোটো হয়ে গেছে, রেডিশ ভাবটা এখনও আছে চোখে হালকা। সো ওটাই আর কি। এখানে দুইজনে
খেলছে শুয়ে শুয়ে এই কাছু নিয়ে ঘ ঘ ঘ ঘ। মামা এই যে কথা বলো তো, গুল্লু কথা বলো, তোমাকে ডাক। ফোনে কথা বলছে আমার। কথা তুমি হ্যালো বলো। তুমি ঘুনু করবে না? তোমার জায়গা কোথায়? শানু সরে যা, শানু সরে যা, ধরবি না ওকে। গুল্লু শুতে আসো, তোমার জায়গা কোথায়? গুল্লু শুতে যাও। এই যে ওর জায়গা বানিয়ে রেখেছি, শুতে যাও, একদম নিজের জায়গায় শুতে যাও মামাম। এই যে তোমার জায়গা কোথায়? শুতে এসো তাড়াতাড়ি, ফটাফট শুতে এসো। দেখো তোমরা শুধু দেখো, হ্যাঁ দেখ 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 এখানে এসে শুয়ে পড়লো। এখানে এখানে কোনো দিন কিন্তু এখানে শোয় না, যেহেতু আমি বসে আছি এখানে, এখানে শুয়ে পড়লো। যা ওদিকে শো। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস পার্মানেন্ট হয়নি শোয়াটা, আবার টেনে ঠিক করতে হবে। তুই ফালতু ওকে টানলি, এখানেই ঠিক ছিল। দেখ দেখ কাছুকে মারছে মামা, কাছুকে মারছে, কাছুকে মেরে দিচ্ছে, মেরে দিল, মেরে দিল। দেখ 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 দেখ। একদম ও উড়ি ও বাবা। ঠিক আছে বুঝি তোমাকে তোমাকে আরে ওকে টানতে হবে নিচেও, কোথায় উঠে গেছে? উঠেই শুয়ে থাকো তুমি আজকে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো কি করে ওর সাথে রাত্রিবেলা করে, মানে কথা না এরকম। ও একটু করো দাঁত কি দাঁত দেখো, খুব বড় বড় দাঁত। এ বাবা রে, ভয় পেয়ে যাবে কিন্তু সবাই। কেউ সাউন্ড করবেন রাত্রিবেলা।